হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো মাছ, এই কই মাছগুলো বেঁচেছিল, সেগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে এসছে, এবার কড়া থেকে আমি তুলে নেবো। দেখো বন্ধুরা, তেলেতে এবার একটু আমি জিরে দিয়ে দেবো। দিয়ে একটা মশলা বেটে রেখেছি, এটাতে আদা বাটা আছে, আদা পোস্ত আর হচ্ছে তিল আছে, আর এ আছে, ঢেলে দেবো এটাকে। দিয়ে তেলে ভালো করে এটা নেড়ে নেবো। যে বান্নাটা বেটেছিল, ওই বান্নার জলটা একটু ধুয়ে নিয়ে দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এবার আমি তেলেতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে একটা টমেটো কুচি রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়বো। বন্ধুরা, তেলটা আমার কত সুন্দর ছেড়ে দিয়েছে। যেহেতু তেল কই, তাই তেলের পরিমাণটা একটু বেশি। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো তুলে দেবো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, কই মাছগুলো কত বড়। দিয়ে আমি একটু চাপা দিয়ে হতে দেবো। দেখো বন্ধুরা, আমি নুন দিতে ভুলে গেছি, নুনটা দিয়ে দিই। দিয়ে আমার এটা একটু হবে, চাপা দিয়ে হবে। দেখো বন্ধুরা, আমার তেলকাই রেসিপি একদম রেডি হয়ে গেছে। এরকম কাই রেখে দেবো, গরম গরম ভাত দিয়ে এরকম তেল কই হলে আর কিচ্ছু লাগবে না, ওকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার তেলকাই একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কিভাবে খাচ্ছি। আর তোমাদের যদি এইরকম ভালো লাগে তেলকাই রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।